ভোর 4:30 থেকে স্বামী স্ত্রী দুইজন মিলে সমস্ত কাজের ভাগাভাগি করে করি বলেই কোনো কাজকে কঠিন মনে হয় না। তো আজকে অনেকটা কাজের দখল গিয়েছে দুজনের উপর। কি কি করলাম সবটাই তোমরা সাথে থাকলে দেখতে পারবে। লেখাটা কিন্তু সুন্দর হয়েছে না, সুন্দর লেখাটা কিন্তু মেন, বুঝে গেছে লেখাটি মেন। এটা বড় হয়েছে, পরীক্ষাতে কিন্তু বড় রাখবা একটা পেজে শুধু একটা পিকচার রাখবা, আগে ছকবা না, বুঝে গেছে। যে কোনো ছোট্ট হইলো পিকচার একটা পেজে একটা পিকচার রাখবা। যদি মনে করো এটা পড়ার লগে পিকচার, হ্যাঁ প্রশ্নটার লগে পিকচার, তাহলে একটা ছোট্ট করে রাখতে পারবা। কিন্তু শুধু পিকচার কিছু তো একটা পেজে একটা পিকচার, ঠিক আছে? পড়া রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে 4:30 বাজে। তো ঘুম থেকে উঠে গেলাম অনেকটা ভোরে, বাইরে কিন্তু এখনো অন্ধকার। তো এত তাড়াতাড়ি কেন উঠেছি ঘুম থেকে এটাই আগে বলি তোমাদের। আসলে আজকে থেকে আমার ছেলের এক্সাম শুরু, তার জন্য কিন্তু অনেকটাই ভোরে ঘুম থেকে উঠেছি। তো এখানে দেখো চাল দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে। তো বাবার পাপাকে বলছি চালটা যেহেতু বেশি করে দিয়েছি তুমি একটু জলটা মেপে দাও। তো ও জল দিয়ে দিল, তারপরে আমি আবার আরেকটু বাড়িয়ে জলটা দিলাম। আজকে স্কুলে আমিও যাব, তার জন্য কিন্তু ভোরবেলায় রান্নাবাড়াটা কমপ্লিট করছি। আসলে বাবার পাপা আজকে যেতে পারবে না স্কুলে, তার কারণ হলো যাবে আমাদের নামিয়ে দিয়ে ও চলে আসবে। তো তার কারণটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো বাবার পাপা সবজিটা কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্নার আয়োজনটা করছি। অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, তারপরও তো সংসারে প্রচুর কাজ থাকে সকালবেলা, বলো যেহেতু বাচ্চারা আছে আর ছেলেকেও সব কিছু রেডি করে দিতে হয় আর মেয়েটাকে তো সম্পূর্ণটাই করে দিতে হয়, তার জন্য এত সকাল হয়ে উঠছে না। তো বাবার বাবা আমাকে অনেকটা হেল্প করেছে। এমনিতেও দেখবে দুইজনে মিলে স্বামী স্ত্রী তাহলে যদি সংসারের কাজগুলি ভাগাভাগি করে করি তাহলে কিন্তু কোনো কাজকে কঠিন মনে হয় না। তো গতকাল রাতে কিন্তু প্ল্যান করে রেখেছি সকালে উঠে আমরা কিভাবে কাজটা কমপ্লিট করব টাইমের মধ্যে, যেহেতু 8টার মধ্যে কিন্তু সমস্তটা কমপ্লিট করতে হবে। তার জন্য সকালে উঠে কাজে লেগে পড়লাম। আর মেয়েটা ঘুমাচ্ছে এখনও, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু প্রায় অর্ধেকটা কাজ আমি শেষ করে নিলাম। এক্সাম শুরু হয়েছে, শেষও হয়ে যাবে, তবে প্রচণ্ড টেনশন। ছেলেটা যে পরীক্ষার মধ্যে গিয়ে কি করবে না করবে এটা নিয়ে ভীষণ টেনশন করি। বাড়ি থেকে জানো তো সমস্ত কিছু পড়িয়ে দিই, সুন্দর করে লেখিয়ে পাঠায়, কিন্তু ও যে এক্সামে গিয়ে ও বানান ভুল করে, না হলে একটা কিছু তো ভুল করবে, তার জন্য একটু টেনশন করি। তো এদিকে দেখো কাঁচকলার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আমার জন্য 2টা রুটি বানাচ্ছি। কাঁচা কলার তরকারিটা রান্না হয়ে গেছে আর একটু ঝুলঝুল রেখেছি, যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তারপরে এখানে দেখো আমার জন্য 2টা রুটি বানিয়ে নিলাম আর গতকালকের বানানো রুটি আছে, তো সকালে টিফিনটা হয়ে যাবে। এখানে রাইস কুকারে ভাত হচ্ছে, এই যে প্রায় হয়ে এসেছে। এখানে বসিয়েছি দুধ জাল আর চা। তো একদম সিম্পল রান্না করেছি যেহেতু ছেলের টাইম হয়ে গেছে। তো চলো এখন চাটা খাই, তারপরে বের হওয়া যাবে। রুটি একটা বানাই কি 2টা বানাই, কিন্তু গ্যাস দেখো কতটা নোংরা হয়। তো ওইদিকে দুধ জালে বসালাম, চা বসালাম আর গ্যাসটাকেও মুছে নিচ্ছি, হালকা করে মুছলাম। আটার গুঁড়া পড়ে আছে তো দেখতে অনেকটা বাজে লাগছে। তো দেখো এখন চা করে নিলাম, রুটি করে নিলাম। আর আমি কিন্তু বাসি রুটিটা খেতে পারি না, তার জন্য আমার জন্য এখন 2টা রুটি বানালাম। তো বাবার পাপা মেয়েটা ওরা কিন্তু গতকাল যে রাতে বানিয়ে রেখেছিলাম এগুলাই খাবে, একদম নরম ছিল জানো তো। তো আমি খেলে
না আমার চুকা একটা মানে কেমন একটা হয়ে ওঠে, আমার গলার মধ্যে কেমন জানি একটা করে, একদম খেতে পারি না বাসি রুটিটা। তার জন্য আমার জন্য 2টা রুটি বানালাম। আর স্কুল থেকে আসতে তো অনেকটা লেট হবে, তার জন্য মানে সকালবেলা রুটিটা খেয়ে যাচ্ছি। তো রান্না বাড়া তো কমপ্লিট হলো, এখন চা টিফিনটা একটু বসে করে নিচ্ছি। যতই কাজ করি বন্ধুরা, অনেককে দেখেছি মানে কাজ করতে করতে চা খায়, বা এখানে গিয়েছে ওখানে গিয়েছে, এটা করছে ওটা করছে, তো এ করতে করতে কিন্তু সকালের চাটা খায়। কিন্তু আমাকে দেখবে আমি কখনো কিন্তু কাজ করতে করতে চা খাই না। আমি মানে এক জায়গাতে বসে চাটা খাই আগে, তারপরে কিন্তু অন্য কাজ করি। কারণ সকালের চা খাওয়াটা হয়েছে মেন, সেটা যদি একটু শান্তিভাবে না খাই তাহলে সারাদিনটা কি আর ভালোভাবে কাটাতে পারবো বলো। তার জন্য যতই দেরি হোক আমি কিন্তু কাজ সেরে তারপরে চা খাবো, কিন্তু বসে চাটা খাবো। কাজ করতে করতে চা খাওয়াটা আমার একদমই হয়ে ওঠে না। ছেলেকেও ভাতটা খাইয়ে দিলাম, এখন বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। বাসি ঘরে তো এক্সাম দিতে যাবে বা ঘর থেকে বার হবো, সেটা একদমই ভালো লাগে না। তো ছেলেকে জানো তো, শুধু এক্সামের টাইমও না, স্কুল টাইমেও কিন্তু আমি সকালে ভাত খাইয়ে দিই, কারণ এত সকাল তো ভাত খেতে পারে না। তো আমি খাইয়ে দিলে একটুখানি তবু খেতে পারে, তো তার জন্য খাইয়ে দিই। আর এমনি তো বাচ্চাদের খাওয়াতে যে আমি কতটা ভালোবাসি কি বলবো। যখন আমার ভাসুরের বাড়িতে যাই জানো তো, ওদেরও কিন্তু মানে ভাসুরের যে ছেলে মেয়ে আছে ওদেরকেও আমি ভাত খাইয়ে দিই মেখে। এত ভালো লাগে বাচ্চাদের খাওয়াতে, আমার খুব ভালো লাগে। আর বাচ্চারা অনেকটা ভয় পায় আমাকে, আমার হাতে খুব তাড়াতাড়ি কিন্তু অন্য বাচ্চারা খেয়ে নেয়। তবে আমার মেয়েটা ভয় পায় না, মেয়েটা খেতে চায় না, ওকে অনেকটা কষ্ট করেই আমি খাওয়াই। আচ্ছা চলো, তো এখানে দেখো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। ছেলেকে একটু বুঝিয়ে দিচ্ছি, আদর করে দিচ্ছি ভালোভাবে লেখার জন্য। তো সবসময় তো এটা সব মা বাবারাই করে, এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু বাচ্চাদের এভাবে বুঝিয়ে বলে। 8টা বাজে, এখন আমরা বের হয়ে গেলাম। ছেলের পরীক্ষা 8:30 থেকে, তো যেতে যেতে তো সময় লাগবে, যেহেতু রাস্তাঘাট, তার জন্য একটু তাড়াতাড়ি বের হলাম। আমাদের রাস্তার পাশের অবস্থা দেখলে তো কতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। তো এই যে কাজ চলছে, বলবো তোমাদেরকে একটু পরে। তো এখানে দেখো আমরা এখন বের হয়ে গেলাম। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, আজকে আমি কিছুক্ষণ সময় বসে থাকবো স্কুলের মধ্যে, তার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। আসলে 2টা এক্সাম ছেলের, তো একটা এক্সাম শেষ করে ওকে একটু আরেকটা এক্সামের জন্য একটু পড়াবো বলে কিন্তু আমি থেকেছি, কিন্তু আর লাস্ট অবধি পড়াতে পারলাম না। আর এটা হলো আমার ছেলের স্কুল, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো মানে ওর স্কুল। তো আর মাঠটা কিন্তু ভীষণ বড়, যেখানে আমার মেয়েটা এখনও খেলা করা শুরু করে দিয়েছে দেখো। আজকে আমার ছেলের স্কুলটা অল্প স্বল্প করে তোমাদের সাথেও শেয়ার করব। তো বাচ্চারা দেখো এক্সাম দেওয়ার জন্য এসে গেছে, প্রায় বাচ্চারা এসে গেছে, আমরা লাস্ট মুহূর্তে কিন্তু এসেছি। তারপরে চলে গেলাম গির্জাতে। আর এখন যেহেতু ক্রিসমাস আসছে, বড়দিন আসছে, তার জন্য কিন্তু দেখো খুব সুন্দর করে গির্জাটাকে সাজানো হয়েছে। তো মেয়েটা কিন্তু আজকে ফার্স্ট টাইম এই যে মন্দিরে নিয়ে আসলাম, মানে গির্জাতে নিয়ে আসলাম। তো এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে কিন্তু মেয়েটাকে সাথে নিয়ে আমি বসেছিলাম, মাঠ থেকে চলে এসেছি। হ্যাঁ, বড়টা আনো আনো, হ্যাঁ আনো, আস্তে আস্তে দৌড় দিও না, পড়বা। ওই তো নিচে। আচ্ছা মা, জুতো খুললে আসো, এটা মন্দির। জুতো খুলো, জুতো খুলো। আয় মা পরাই দে, জুতো খুলো, জুতো। বসো, দেখি মা দিয়ে করা, দেখি এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দেখলে দেখি, এদিকে মা, দিকে দেখো, দেখি অনেক সুন্দর। এখন মাত্র দরজা খুললো ঠাকুরের, তো ঠাকুরের দর্শনও করালাম। আমি আর ভিতরে যাইনি, আসলে স্নান করিনি তো তার জন্য। তো ছেলেকে সেকেন্ড এক্সামে ঢুকিয়ে তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, বাবার পাপা নিয়ে আসলো আমাকে। তারপরে দেখো এই যে ধরলাম আবার কাজে, কিছুক্ষণ সময় দেখলাম গাড়ি মাটি কাটছে। তো জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে কিন্তু আবার কাজ হতে চলেছে, নতুন কিছু হবে। তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার
শেয়ার করব। তো আজকে মাটি কাটা শুরু হয়েছে, আর এত ঝামেলা হয়ে আছে সামনের জায়গাটা কি বলবো, অনেক মানুষ এসে দেখছে, মানে বড় ডজার নেমে কিন্তু মাটি কাটছে। তো এখানে দেখো কাপড়গুলি আমি ধুয়ে রেখেছি, কিন্তু অনেকক্ষণ সময় হয়েছে, কিন্তু ওই যে মাটি কাটা দেখতে গিয়েছি তার জন্য আর রোদে দিতে পারলাম না। তো এখন কাপড়গুলি রোদে দিয়ে চলে আসলাম ভাত খেতে, অনেকটা খিদা পেয়ে গেছে। আর বাবাইয়ের পাপা কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে, ও অনেকটা হেল্প করছে ওদের, তার জন্য ওর মানে খাওয়ার কোনো টাইম টেবিল পাচ্ছে না। কিন্তু আমার অনেকটা খিদা পেয়ে গেল, তার জন্য আমি ভাতটা খেয়ে নিচ্ছি। তো তরকারি তো খুব সিম্পল, স্কুল থেকে এসে আমি ডাল রান্না করেছি পেঁয়াজ সোমবার দিয়ে, না হলে তো মেয়েটাও খেতে পারবে না, আর এক তরকারি দিয়ে আমরাও বা কীভাবেই খাবো। তো দেখো এখন খেয়ে নিলাম দুপুরের খাবার। রাতের রান্না বাড়া শুরু করে দিলাম। তো গতকাল যে মাংস এনেছিল কিছুটা তো ভর্তা বানিয়েলাম, আর কিছুটা রেখে দিয়েছি, এই যে আজকে রান্না করব। তো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন আদা, আর জানো তো লঙ্কা ছিল না, কয়েকটা লঙ্কা ছিল মাত্র ঘরে, তো গাছ থেকে এগুলো বাবাইয়ের পাপা পেরে আনলো। বেশি একটা মানে ভালো হয়নি কড়াই, তো নিয়ে আসলো। আচ্ছা যাই হোক, ঠেকার কামটা কিন্তু চলে যায়। আর এখানে মেয়েটার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, এখানে বসালাম ভাত। সবাই বলছে রুটি করার জন্য, তবে সারাদিনের মানে পরিশ্রম আর ইচ্ছে করছে না যে রুটি বানাই, তার জন্য ভাত বসালাম। তো চলো রেডি করি মাংসটা। ত্রিপুরা থেকে একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই আমি ত্রিপুরা থেকে বলছি, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, কিন্তু তুমি যে সর্ষের তেল রাখো বোতলটা চেঞ্জ করো, এটা দেখতে একদম বাজে লাগে। এই যে বোনও চেঞ্জ করে নিলাম আজকে, এই যে তেলের মগের মধ্যে কিন্তু তেলটা নিলাম। তো এখন কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আগেও ছিল জানো তো, আলিস্য দুষে মানে এটার মধ্যে আর তেলটা ভরি না, মানে বোতলের থেকে কিন্তু আমি ইউজ করে নিই আর কি, এই আর কি। তো চলো এখন মাংসটা রেডি করে বসাই। মাংসটা তো গতকালকের ছিল, রাতের রান্নাবাড়া করছি, দুপুরে খাওয়ার পর আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে ওই যে ভোরবেলা উঠেছি, সারাদিনের দখল, আর ভালো লাগছে না যে কিছু করব না করব, তবে রাতের রান্নাবাড়া তো করতে হবে। সারাদিন তো এটা ওটা দিয়ে খাওয়া হয়েছে, তবে রাতের রান্নাবাড়াটা যদি একটু ভালোভাবে না করি কীভাবে বা খাবে। ভোর 4:30 থেকে উঠেছি, স্বামী স্ত্রী দুইজন মিলে কিন্তু আজকে সমস্ত কাজের ভাগাভাগি করেছি বলে সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এই যে দেখো এখন সন্ধ্যাবেলা আমি রান্না করছি, আর ওর বাবা কিন্তু ওকে পড়াচ্ছে, তার জন্য আমি রান্নাটা করতে পারছি। আর ওর বাবা যদি না পড়াতো তাহলে কি আমি রান্না করতে পারতাম বলো? তার জন্যই বলি দুজন মিলে কাজ করলে কোনো কাজকে কিন্তু কখনো কঠিন মনে হয় না। তো এখানে দেখো মাংসটা হতে হতে এদিকে মেয়ের জন্য ভাত নিয়ে বসলাম, আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি। অনেক দিন হয়ে গেছে ও ডিম খাচ্ছে না, আমাকে বলছে মা ডিম রান্না করো, তো ডিম সিদ্ধ করেছি। আর ভাত খাওয়াতে বসলে যে কতটা ঝামেলা সেটা আর বলে কি বলবো, প্রতিদিনে বলি তোমাদের সাথে। দেখো না ভাত নিতেই চায় না মুখের মধ্যে, অনেক রকমের গল্প করে ওকে আমার ভাত খাওয়াতে হয়। এত গল্প করো যখন ওকে আমি ভাত খাওয়াই, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদেরকে তো বললাম বাচ্চাদের খাওয়াতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমার ছেলে জানো তো অনেক সময় রাগ করে ওকে খাইয়ে দিলে, আমি বলি না মা খাইয়ে দেবো সবসময় তোমাকে, আমার খুব ভালো লাগে ভাত খাওয়াতে বাচ্চাদের। তো দেখো এখানে মেয়েকে খাওয়ানো শেষ, এখন এই যে মুখটা ধুয়ে দিচ্ছি। তো রাতের বেলা কিন্তু ওকে আমি ভালো করে কুলকুচি করে তারপরে ঘুমটা পাড়াই। তো চলো এখন ওকে তেলটা মেখে নিই, মশলা বলছি। তো আমার হাতে যেহেতু লঙ্কা ছিল, এই যে মাংস রান্না করেছি লঙ্কা লেগেছে, তার জন্য ওর বাবাকে বলছি ওর মুখে একটু তেল লাগিয়ে দিতে, আমি দিলে তো আবার চোখটা জ্বালা করবে, তার জন্য ওর বাবাই তেল মেখে দিচ্ছে। প্রতিদিন রাতে কিন্তু আমি ওকে মাথার মধ্যে সর্ষের তেলটা দিয়ে হাতে পায়ে সর্ষের তেল মালিশ করি, আর মুখের মধ্যে ওর জনসন তেলটা দিই, তাহলে মানে তেল দিলে ওরা ভালো বাচ্চারা ঘুমায়, এটা নাকি মানে শুনি বড়রা বলে, তার জন্য আমি সবসময় এটা দিয়ে ওকে ঘুম পাড়াই। মাংস হয়ে গেছে, এখন গরম মশলা দিলাম,
গরম মশলা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। তাহলে যে মাংসের যে মানে গরম মশলার যে ফ্লেভারটা এটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়, আর একটা মানে তেল ছাড়ে, মাংস থেকে কিন্তু একটা তেল ছাড়বে। তো এই তেলটা ছাড়লে মাংসের টেস্ট বেড়ে যায়। তো চলো এখন এই মাংসটা হোক আর আমি বাকি কাজকর্মগুলি সারি। মেয়েকে তেল মেখে দিয়ে আসলাম, ওর বাবাই ঘুম পাড়াবে। তো আমি এদিকে দেখো মাংসটা দেখতে আসলাম, মাংসটা হয়ে গেছে। এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, হাতে গোনা শুধু 3টে পাঁপড় ভাজবো। তেলে ভাজা তো যত ভাজি ততই খাওয়া হয়, তার জন্য খুব অল্প করেই ভাজলাম। তারপরে দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের সাইডে বাইরে জায়গা, যেহেতু আজকে দিনের বেলা পরিষ্কার করতে পারলাম না তো রাতের বেলায় পরিষ্কার করে নিচ্ছি। আর বাবার পাপাকে সন্ধেবেলায় বলেছি যে ছেলেকে তাড়াতাড়ি পড়ানো শেষ করতে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, শরীরটা আর দিচ্ছে না জানো তো, ওই যে ভোর থেকে উঠেছি। তো ছেলের পড়া শেষ হলো তো সবাই তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু ওর পড়ার জন্য অনেকটা লেট হয়ে যায়। একদিনে 2টা পরীক্ষা থাকাতে ওরও কিন্তু অনেকটা কষ্ট হয়। তো কিছু করার নেই, সবাই তো দিচ্ছে, সব বাচ্চারা একে। তো মেয়েকে দেখো ওই যে দোলনার মধ্যে ঘুম পাড়ালো ওর বাবা, আর আমি এদিকে রান্নাঘরের টুকটাক কাজগুলি সেরে নিচ্ছি। দিনে করতে পারিনি, তবে রাতে হলো কিন্তু রান্নাঘরের কাজগুলি কমপ্লিট করতে হয়, না হলে আবার সকালটা ভালো লাগে না। তো দেখো গ্যাসের জায়গা মোছা হয়ে গেল, ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। এখন রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এখনও কেউ অবধি আমার ভিডিওটার সাথে আছো, দেখছো, আমার কথা কাজ যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তো ওদেরকে ডাকছি আসো ভাতটা খেয়ে নিই, গরম গরম ভাত, শীতের দিনে ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। তো দেখো মাংসটা তেল ছেড়ে কত সুন্দর হয়েছে। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি, তরকারির কালারটা এমনই আসে, লাল হয় না। তো চলো আজকে রাতের খাওয়া দাওয়া করতে করতেই ভিডিওটা এখানে রাখি, আর ভালো লাগছে না, সারাদিনের দখল, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। আর এক তরকারি রান্না করলাম, শুধু মাংস আর ভাত। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট।